আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে জাভাস্ক্রিপ্ট এর getElementByClassName মেথড ব্যবহার করে একটি নির্দিষ্ট ক্লাস নামের মাধ্যমে ডোম এলিমেন্টগুলো নির্বাচন করতে হয়। getElementByClassName মেথড একটি HTML কালেকশন রিটার্ন করে, যা ওই সমস্ত ডোম এলিমেন্ট নিয়ে গঠিত যাদের ক্লাস নাম নির্দিষ্ট নামের সাথে মিলে যায়। সিনট্যাক্সটা এভাবে লেখা যেতে পারে: get elements by class names. So এটা হচ্ছে সিনট্যাক্স। এখানে নেমস একটি বা একাধিক ক্লাসের নামকে বোঝায়। একাধিক ক্লাস নাম ব্যবহার করলে একটি স্পেস দিয়ে আলাদা করতে হয়। এই মেথড একটি লাইভ HTML কালেকশন রিটার্ন করে, অর্থাৎ ডোম পরিবর্তন হলে এটি সক্রিয়ভাবে আপডেট হয়। যদি কোনো মিলে যাওয়া এলিমেন্ট না থাকে তাহলে এটি একটি খালি HTML কালেকশন রিটার্ন করে। আপনি এটি ডকুমেন্ট অথবা যে কোনো ডোম এলিমেন্টের উপর ব্যবহার করতে পারেন। চলুন একটা উদাহরণ সহকারে দেখা যাক। ধরেন আমি একটি ইউএল আইডি দিচ্ছি মেনু এলআই, ক্লাস দিচ্ছি আইটেম। এখন HTML দিলাম, এরপরে দিলাম CSS, এরপরে দিলাম জাভাস্ক্রিপ্ট, এরপরে দিলাম টাইপস্ক্রিপ্ট। এখানে একটা এক্সট্রা ক্লাস আরেকটা দিলাম হাইলাইট নামে একটা ক্লাস দেবো। কি নিলাম? আইডি, মেনু নিয়েছি, ক্লাস নেম, আইটেম নিয়েছি। এখন যদি এলিমেন্টটা ধরি, লেট মেনুকে ধরবো, তাহলে মেনু ডকুমেন্ট ডট মেনু কি আইডি আছে, গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। আইডির নাম কি? মেনু নিয়েছি, সো এমনি এলো। তাহলে কি আমরা এই নামটা সেম আছে, সে আমরা মেনু নিলাম। এবার আমরা আইটেমসটাকে ধরবো। আইটেম তো অনেকগুলো আছে, সেখানে 4টা আইটেম আছে, সো ভেরিয়েবলের নাম দিলাম আইটেম, আইটেমস। কীভাবে নেব? মেনুর ভিতরে ঢুকবো, এবার নিলাম গেট এলিমেন্ট ক্লাস নেম, ক্লাস নেম কি আছে? যেহেতু আইটেম, আইটেম ক্লাস নেম। এখন যদি আমি আইটেমকে কনসোল করি তাহলে কি পাবো? আইটেম পাবো, আইটেমস। এটাকে আমি কনসোল করলাম। এখন আমি ইন্সপেক্ট এলিমেন্ট করতেছি। দেখেন HTML কালেকশন পেজ 4টা। যদি আমি ভিতরে ঢুকি তাহলে আইটেম 0, 1, 2, 3 এই প্রত্যেকটার জন্য কি পেয়েছি? আইটেমের ক্লাস নেমটা পেয়ে গেছি। এখন আমি ডাটাটা নিতে চাই, আইটেমটা পাইলে হবে না, তো ডাটাটা দেখতে হবে। তাহলে ডাটা আমি একটা ভেরিয়েবল নিলাম, একটা অ্যারে নিলাম, এমটি ম্যাপ করবো, প্রত্যেকটাকে ঢোকাবো। আইটেমস থেকে ফাংশন আইটেম আইটেম ডট হচ্ছে কি টেক্সট কন্টেন্টস, টেক্সট কন্টেন্ট নিই, তাহলে কি হচ্ছে আমার ডাটাটা পাবো। এখন এই ডাটাটাকে যদি আমি লক করি ডাটা, তাহলে আমরা কি বলবো? এই যে আমরা এখন ডাটাটা পাবো। এখানে টেবিল নেওয়া হয়েছে, টেবিলটা নিলে আমাদের টেবিল আকারে হচ্ছে 0, 1, 2, 3। হ্যাঁ, তো 26 নম্বর লাইনে এটা আমি যদি লক করি
করে লম্বা করে রাখি, এইভাবে রাখি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইভাবে আমরা তাহলে এখানে মেনু হচ্ছে এলআই এলিমেন্ট, যা আইডি মেনু দ্বারা নির্বাচিত করা হয়েছে। এরপরে আমরা আইটেম ক্লাসটা যুক্ত সমস্ত এলআই নির্বাচিত করেছি। ডট মেনু ডট দিয়ে আমরা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দ্বারা সব প্রত্যেকটা ক্লাসকে আমরা ধরেছি। ম্যাপ ব্যবহার করলাম, ম্যাপ ব্যবহার করে প্রতিটি এলিমেন্টকে টেক্সট কন্টেন্ট দিয়ে বের করেছি। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আরেকটা উদাহরণ দেখা যাক। তো ধরেন আমি একটা কমেন্ট করে রাখলাম, যাতে আপনারা পরবর্তীতে আমি এগুলো গিটে দেবো, হ্যাঁ, তো গিট থেকে আপনারা সোর্স কোডগুলো নিতে পারবেন, হ্যাঁ, দেখতে পারবেন। এখন ধরেন আমি HTML এর একটা কি করলাম, সিম্পল দিলাম, h2 ট্যাগ দিলাম। h2 ট্যাগে আমি যদি দিই তাহলে হচ্ছে একটা example1, example1 আর হচ্ছে 2 ক্লাস নেম দিই, হ্যাঁ, ক্লাস সেকেন্ডারি একটা ক্লাস দিই, সেম এখানেও দিলাম ক্লাস সেকেন্ডারি। দুটারই ক্লাস কিন্তু শেয়ার। এখন যদি আমি এটাকে নিতে চাই, জাভাস্ক্রিপ্ট কোড করতেছি আমি, সো কনস্ট্যান্ট আমি এখানে দিলাম যে এক্সাম্পল আইটেম, আমি এটা লিখব। সো এক্সাম্পল সে আইটেম কয়টা আছে সেটা লিখব। ডকুমেন্ট get element by class name, get element by class name কি আছে সেকেন্ডারি, সেকেন্ডারি ক্লাস নিলাম। আমি যদি একটু লক করি এক্সাম আইটেম পাইছে, বাট সেকেন্ডারি এক্সাম সেকেন্ডারি তো আমার একটা পাইছে। এখন এটা কি করবো, ডাটাটা নেব, ডাটাটা বের করতে কীভাবে করবো, ডাটা, তো আমি অ্যারে অফ স্প্রেড অপারেটর দিয়ে আইটেমটাকে, আমি এক্সাম্পল আইটেমটাকে নিয়ে নিলাম। তো এখন প্রত্যেকটা জন্য একটা ম্যাপ করতে হবে, ম্যাপ করলাম, ম্যাপের মধ্যে একটা এলিমেন্ট দিলাম, প্যারামিটার পাস করলাম। এরপরে আইটেম যে প্যারামিটার পাস করছি এটা টেক্সট কন্টেন্ট লিখে দিই, তাহলে আমরা এই ডেটার ভিতরে ডাটাটা আসে। আমি যদি একটু কনসোল করি তাহলে ডাটাটা আমি পেয়ে যাবো, এক্সাম্পল 1 এক্সাম্পল 2 ডাটাটা